করেছে, আমাকে পছন্দ করেছে বিদায় আজকে আপনি মসজিদে আসতে পারলেন, আজকে আমরা জুমার দিনে আসতে পেরেছি। তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করেছে। সকলে বলি না সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা বুঝতে পারলাম আপনি যদি একটা ভালো কাজ করতে যান আপনি নিজের ইচ্ছে করতে পারবেন না, বরং আল্লাহ তাআলা বলেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। আল্লাহ তাআলা বলল ওই কাজের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উৎসাহ দেই, এই উৎসাহ দেওয়ার কারণে তোমরা ভালো কাজটা করতে পারে। এই জন্য আবার বলি না সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানাই দিয়ে বলল, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম মা আসাবাকা মিন হাসানাতিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পছন্দ করেছে, আমাকে পছন্দ করেছে, আপনাকে সিলেক্ট করেছে, আপনাকে বাছাই করেছে, আমাকে বাছাই করে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বাছাই করেছে নিঃসন্দেহে এই মানুষগুলাই হবে জান্নাতের অধিকারী। সকলে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আমরা যে মসজিদে আজকে আসলাম আপনি নিজের ইচ্ছায় আসতে পারেন না। আপনার মতো আমার মতো অনেক ভাইরা নিয়ত করেছে যে আমি আজকে জুমার দিন মসজিদে যাব, কিন্তু দেখা যাচ্ছে তারা যে কোনো ব্যস্ততার কারণে আর আসতে পারতেছে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নাই বিদায় তারা এই মসজিদে আসতে পারে নাই। কথা বলেন ঠিক কি না আমার প্রিয় ভাইরা? আচ্ছা বলেন, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাতটা হচ্ছে আমরা মানুষ। এই মানুষের মাঝে আবার শ্রেষ্ঠ আছে, আবার অশ্রেষ্ঠ আছে, মানুষের মাঝে ভালো আছে, আবার মানুষের মাঝে খারাপ আছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি আল্লাহ রাব্বুল আলামিন খারাপ মানুষগুলোকে কখনো অ্যাকসেপ্ট করে না, খারাপ মানুষগুলোকে কখনো ভালোবাসে না। আল্লাহ তাআলা জানাই দিল মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। ও আমার গোলামেরা, তোমরা জেনে রাখো, তোমরা যদি ভালো কাজের উৎসাহ করো, উদ্দীপন হও, ভালো কাজ করতে গিয়ে আগ্রহ হও, স্বয়ং তোমরা ভালো কাজ করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসিছি বিদায় তোমাদেরকে ভালো কাজ করার সুযোগ দিয়েছি। এই জন্য আমারও বলি না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সবসময় কার সাথে কথা বলতেন? আল্লাহ তাআলার সাথে। মানে যত নবী ছিল পাওয়ারফুল নবী ছিল কে? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা আপনারা আমরা কি জানি? যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন থাপড় দিছে, এক থাপড়ে তার চোখ কি হয়ে গেছে? কানা হয়েছে। এই আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, গ্রাম্য ভাষায় যে কথাটা প্রচলিত আছে, গ্রাম্য ভাষার মধ্যে সবচেয়ে এই কথাটা বেশি আমার মা বোনরা বলে, যে কথাটা বলে যে কানা আজরাইল আমাকে কেন দেখে না। আমার প্রশ্ন হয়, আচ্ছা আজরাইল কিভাবে কানা হইলো? তার মানে বুঝে গেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজরাইলকে থাপ্পড় মেরেছে তখন চোখ যখন একটা অন্ধ হয়ে গেছে, ওই যে তখন থেকে শুরু হয়ে গেল কানা আজরাইল। কি বললাম বলেন তো দেখি? আজরাইল কখন কানা হলো? যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থাপ্পড় খেয়েছে তখন কি হয়েছে? তার চোখ অন্ধ হয়ে গেছে। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পাওয়ার কম না বেশি? অনেক বেশি। আমার প্রিয় ভাইয়েরা, এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়ের মধ্যে হক কথাগুলো বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছে। পক্ষান্তরে এই হকটাকে বাতিলে পরিণত করার জন্য আর একটা দল দাঁড়িয়েছিল, যে দলটার নাম হচ্ছে ফেরাউন। সেটার নাম কি? ফেরাউন। মানে হক কথা বলবে কারা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে হক কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হক কথাগুলোকে বাধাগ্রস্ত করার জন্য যে পাশে দাঁড়িয়েছে তার নাম হচ্ছে ফেরাউন। কি নাম বলেন তো দেখি? ফেরাউন। আমি একটা জিনিস হাদিস এবং কোরআন বা তাফসীর রিসার্চ করে দেখলাম যে আসলে ফেরাউন কিন্তু খারাপ লোক ছিল না। কি বললাম বলেন তো দেখি? ফেরাউন খারাপ লোক ছিল না, কিন্তু ফেরাউনকে খারাপ লোক বানানো হইল। আমরা তো সবাই জানি যে ফেরাউন তো খারাপ লোক, যে নিজেকে খোদা দাবি করেছিল। আর আমি আজকে হাফেজ ইসমাইল বললাম যে আসলে ফেরাউন কোনো খারাপ লোক ছিল না। আজকের আলোচনার মূল পয়েন্টটা হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজকের আলোচনার যে মূলধারা হচ্ছে
সৎসঙ্গে সর্ববাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। এ কথার অর্থটা কি হচ্ছে? ভালোর সাথে বেড়াইলে কি হবে? মানুষগুলো ভালো হয়ে যাবে, আর খারাপের সাথে বাইর হইলে মানুষ কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, তাহলে আমি কি বললাম? ফেরাউন খারাপ ছিল না, ফেরাউনকে খারাপ বানানো হয়ে গেল। কে ফেরাউনকে খারাপ বানা শুরু করে দিল? আমার প্রিয় ভাইরা, আমি যে কথাটা বললাম, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ, মানে ভালোর সাথে বেড়াইলে ভালো হওয়া যায় আর খারাপের সাথে বেড়াইলে খারাপ হয়ে যায়। ফেরাউন একটু ভালো ছিল, এই ভালো লোকটাকে খারাপ করলো কে? এই ফেরাউনকে খারাপ করার জন্য যে লোকটা, যে বন্ধুটা পাশে দাঁড়িয়েছিল, এই বন্ধুটার নাম হচ্ছে হামান। ফেরাউনের বন্ধুর নাম কি বলেন তো দেখি? ফেরাউনের বন্ধুর নামটা হচ্ছে হামান। তার মানে ফেরাউন একটু ভালো ছিল। এই ফেরাউনকে খারাপ করার জন্য যেই লোকটা প্রধান হাতিয়ার হিসেবে কাজ করেছে, সেই লোকটার নাম হচ্ছে ফেরাউনের পিএস, যার নাম হচ্ছে হামান। এখান থেকে আমরা বুঝতে পারলাম হামানের কারণে ফেরাউন আরো খারাপ হয়েছে। আমার দিদি ভাইরা, ফেরাউন একদিন হযরত মুসা আলাইহিস সালামকে বলল, ও মুসা, আমি যদি তোমার আল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, আমি যদি তোমার দ্বীন গ্রহণ করি, আমি যদি তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, তবে আমার লাভটা কি হবে? আমি যে মুসলমান হব বা তোমার কালেমা পড়ে মুসলমান হব, তোমার কিতাবের দিকে চলে আসব, আমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, তাহলে আমার লাভটা কি হবে? তোমার আল্লাহ আমাকে কি দেবে? আমার প্রিয় ভাইরা, এই কথা যখন হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউন যখন বলল, তার মানে বোঝা যাচ্ছে ফেরাউন কিন্তু আসলে মুসলমান হওয়ার জন্য চেষ্টা করেছিল। ফেরাউন কিন্তু মুসলমান হতে পারে নাই। কেন মুসলমান হতে পারলো না? তার যে একজন বন্ধু ছিল, এই বন্ধুটার নাম ছিল হামান। এই হামানের কারণে ফেরাউন কিন্তু মুসলমান হতে পারে নাই। এই জন্য আজকের আলোচনাটা বেছে নিয়েছি, ফেরাউন কিন্তু একটু ভালো ছিল। এই ভালো লোকটাকে খারাপ করার পিছনে যে ছিল, এর নাম হচ্ছে হামান। আমার ভাইরা, আচ্ছা বলেন, যে মানুষটা খারাপ, তার মুখ দিয়ে ভালো কথা সহজে বাইর হয় না। তাহলে মুসা আলাইহিস সালামকে ফেরাউন প্রস্তাব দিল, ও মুসা, আমি যদি তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, তাহলে তোমার আল্লাহ আমাকে কি দিবে? এই কি দিবে মানে কোন পুরস্কারটা দেবে? এবার হযরত মুসা আলাইহিস সালাম বলল, ফেরাউন, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমার আল্লাহ তোমাকে 5টা পুরস্কার দিয়ে দেবে। সকলে বলি না সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দেবে ফেরাউনকে? মুসা আলাইহিস সালাম সে বলল, যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে আমার আল্লাহ তোমাকে 5টা পুরস্কার দেবে। কয়টা পুরস্কার দেবে বলেন তো দেখি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে 5টা পুরস্কার দেওয়ার অঙ্গীকার করলো। ফেরাউন যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দেবে। হযরত মুসা আলাইহিস সালাম বলল, ও ফেরাউন, এই 5টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন 2 ভাগে ভাগ করেছে। আমার প্রিয় ভাইরা, ছিলেন ভাই দরজা, এই 5টা পুরস্কারকে কি করলো? মুসা আলাইহিস সালাম 2 ভাগে ভাগ করে গোটা বিশ্ববাসীকে জানাই দিয়ে এবং ফেরাউনকে জানাই দিয়ে বলল, ও ফেরাউন, তুমি যদি কালেমা পড়ে মুসলমান গ্রহণ করো, মুসলমান হয়ে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে 4টা পুরস্কার দিয়ে দেবে। তাহলে দুনিয়াতে কয়টা পুরস্কার দিয়ে দেবে? ফেরাউনকে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দেবে, আর একটি বাকি পুরস্কার থাকবে। হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলল, ও মুসা, বুঝতে পারলাম তোমার আল্লাহ আমাকে 5টা পুরস্কার দেবে, দুনিয়াতে 4টা পুরস্কার দেবে, আর একটা পুরস্কার কবে দেবে? আমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, ও মুসা, তাহলে তোমার আল্লাহ বাকি পুরস্কারটা আমাকে কখন দেবে? হযরত মুসা আলাইহিস সালাম বলল, ও ফেরাউন, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই একটা পুরস্কার তোমাকে একটা পুরস্কার কাল কিয়ামতের মাঠে তোমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের অধিবাসী করায় দেবে। সকলে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে সাওয়া, আল্লাহ রাসূলকে সাওয়া জিंदगी बर्बाद है, नूरुने वाला नूर, नूरुने वाला नूर है, नूरुने वाला आया है, नूरुल लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर साया है, नूरुने वाला नूर, नूरुने वाला नूर है।
আমার ভাইরা, তাহলে ফেরাউন যদি কালেমা পড়ে মুসলমান গ্রহণ হয় বা মুসলমান হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে 4টা পুরস্কার দেবে। এই কথাটা শোনার সাথে সাথে ফেরাউন অবাক হয়ে গেল। ও মুসা, তোমার আল্লাহ আমাকে 5টা পুরস্কার দিবে, 4টা পুরস্কার দুনিয়াতে দেবে। এই 4টা পুরস্কারগুলো আমাকে বলে দাও। যদি আমার পুরস্কারগুলো পছন্দ হয়ে যায়, তাহলে আমি ফেরাউন কালেমা পড়ে মুসলমান হব, আমার স্ত্রী সহ করেও আমি মুসলমান হয়ে যাব। সকলে বলি না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে হযরতে মুসা আলাইহিস সালাম ফিরাউনকে বলে দিল, ও ফিরাউন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে প্রথম পুরস্কারটা দেবে, সেই পুরস্কারটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিয়ে বলল, কিয়ামত পর্যন্ত, তার মানে তুমি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হায়াত দিয়ে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রথম পুরস্কারটা কি হলো? ফেরাউনকে প্রথম অফার দেওয়া হলো, প্রথম পুরস্কারের কথা বলা হলো, ও ফেরাউন, তুমি যদি মুসার কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা মানুষের হায়াত দেয় 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর, 2000 বছর, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে এত হায়াত দিবে যতক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ততদিন পর্যন্ত তোমার হায়াত দিয়ে দেবে। সকলে সুবহানাল্লাহ। ফেরাউন এই কথা শোনার সাথে সাথে মুসা আলাইহিস সালামকে বলল, ও মুসা, এই প্রস্তাবটা তো ভালো, এই প্রশ্নের উত্তরটাও তো ভালো, আর পুরস্কারটাও তো ভালো, তার মানে তোমার পুরস্কারটা আমি গ্রহণ করব। আল্লাহ যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেয়, তাহলে তো আমারও কোনো আর টেনশন থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় নাম্বার মুসা আলাইহিস সালামকে বলা হলো, ফেরাউন বলল, ও মুসা, দ্বিতীয় নাম্বার পুরস্কার তোমার আল্লাহ আমাকে কি দিবে? আমার প্রিয় ভাইরা, এই কথা শোনার সাথে হযরত মুসা আলাইহিস সালাম এবারে ফেরাউনকে বলে দিল, ও ফেরাউন, তুমি যে ক্ষমতার বড়াই দেখো, ক্ষমতার দাপট দেখাও, তুমি ক্ষমতা দেখে বলো আনা রাব্বুকুমুল আলা, তার মানে তুমি নিজে নিজেই বলো আমি আল্লাহ। সুতরাং তুমি যে আল্লাহ দাবি করো, আসলে এটা তো একটা হচ্ছে ভুল। তুমি যে ক্ষমতার দাপট দেখো, যে ক্ষমতার চেয়ারটাতে বসে দেখো, আমার আল্লাহ তোমাকে মেসেজ দিয়ে জানাই দিল, তুমি যদি কালিমা পড়ে মুসলমান গ্রহণ করো বা মুসলমান হয়ে যাও, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা কোনো ক্ষণিকের জন্য ক্ষমতা দেবে না। আল্লাহ তাআলা 100 বছর, 200 বছর, 300 বছর তোমার ক্ষমতা স্থায়িত্ব করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়ে তোমাকে বলল, ও মুসা, ফেরাউনকে বলে দাও, এই ফেরাউনের ক্ষমতাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবো। সকলে বলি না সুবহানাল্লাহ। ক্ষমতা বলতে কি বোঝায়? এই যে চেয়ার, এই চেয়ারের যে ক্ষমতাটা, আজ এখন আমি আছি, কিছুক্ষণ পর আমি এই চেয়ার থেকে নেমে যাব। তা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলে দিল, ও মুসা, তুমি ফেরাউনকে বলে দাও, সে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ারের যে ক্ষমতা, তার চেয়ারটা যে আছে, এই চেয়ারের কোনো অংশীদার থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের দেশের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন রকম দল রয়েছে, কেউ বা আওয়ামী লীগ, কেউ বা বিএনপি, কেউ বা জামাতে, কেউ বা জাসদ, কেউ বা বাসদ, কেউ বা চরমনে, কেউ বা আটরশি, কেউ বা ফুরফুরা, এরকম বিভিন্ন দলে মানুষগুলো বিভক্ত হয়ে গেছে। ফেরাউনকে বলা হলো, ফেরাউন, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে তোমার এই জামানায় তোমার সময় কোনো অংশীদার থাকবে না, তুমি একাই রাজা হয়ে যাবে। তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন এই চেয়ারের কখনো অংশীদার তোমাকে বানায় দেবে না। এই প্রশ্নের জবাবে ফেরাউন খুশি হয়ে গেল, ও মুসা, তোমার প্রশ্নের অ্যানসারও আমি খুশি হয়ে গেলাম, আর তোমার আল্লাহ যে পুরস্কারের কথা বলছে, এই পুরস্কারের কথা শোনার সাথে আমি ফেরাউন আরো খুশি হয়ে গেলাম। আমার প্রিয় ভাইয়েরা, এবার মুসা আলাইহিস সালাম ফেরাউন বলতেছে, ও মুসা, তোমার আল্লাহ তৃতীয় নম্বর পুরস্কারটা আমাকে কি দিবে? তৃতীয় নম্বর পুরস্কারটার কথা বলে দাও। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে মুসা আলাইহিস সালাম বলল, ফেরাউন, এই দুনিয়ার জমিনে মানুষগুলো যখন বসবাস করবে, এই মানুষগুলোর বিভিন্ন রকম রোগ হবে, মহামারী হবে, চেহারার সৌন্দর্যগুলো নষ্ট হয়ে যাবে। দেখা যাচ্ছে
20 বছর 30 বছর 40 বছর যখন পার হয়ে যাবে, মানুষের দাঁতগুলো পড়ে যাবে, চামড়াগুলো ঢিল হয়ে যাবে, চোখে কম দেখবে, হাতের শক্তি কমে যাবে, পায়ের শক্তি কমে যাবে, চোখের দৃষ্টি শক্তি কমে যাবে আমার প্রিয় ভাইয়েরা। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে মেসেজটা দিচ্ছে, ও ফিরাউন, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, তুমি যতদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে কিয়ামত পর্যন্ত হায়াতটা দেবে, এই হায়াতের জিন্দেগির মধ্যে তোমার চেহারার সৌন্দর্য কখনো নষ্ট হয়ে যাবে না। এই প্রস্তাবটা দিল কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, মানুষ চলতে গিয়ে কি হয়, শিশু থেকে যুবক হয়, আবার যুবক থেকে কি হয়, বৃদ্ধে পরিণত হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ তাআলা তোমাকে জানাই দিল, তুমি কখনো বৃদ্ধ হবে না, তোমার বয়স বা তোমার চুল কখনো পেকে যাবে না, তোমার দাঁত কখনো পড়ে যাবে না, তোমার শক্তি কখনো কমে যাবে না, তোমার চেহারার সৌন্দর্য কমবে না। আমার আল্লাহ তোমাকে এই মেসেজটা দিয়ে দিল, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে আমার আল্লাহ তোমাকে এই 3য় নাম্বার যে পুরস্কারটা দেবে, তোমার চেহারার সৌন্দর্য কোনোদিন কমে যাবে না। আমার প্রিয় ভাইরা, এই কথা শুনেন সাথে সাথে মিস্টার ফিরাউন মুস্কি হেসে দিয়ে বলল, মুসা, 2টা প্রশ্নের উত্তর তো পেয়েছে আল্লাহ তাআলা, যে আমাকে 4টা পুরস্কার দেবে, সবচেয়ে আমার 3য় নাম্বার পুরস্কারটা কথা শোনার সাথে আমাকে নিজে আমি আনন্দিত হয়ে যাচ্ছি। আমার প্রিয় ভাইরা, মানুষ বুড়ো হয় কিন্তু ফেরাউন বুড়ো হবে না। এই কথাটা শোনার সাথে সাথে ফেরাউন একটু হাসি দিল, যে মুসা, ঠিকই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, যদি তোমার আল্লাহ আমাকে এই জিনিসগুলো দিয়ে দেয়। ও মুসা, তুমি আর দেরি করো না, তোমার আল্লাহ আমাকে 4টা পুরস্কার দিতে চাইলাম, এই 4টা পুরস্কার তুমি 3টা পুরস্কারের কথা বলে দিলে, 4র্থ নাম্বার পুরস্কারটার কথা বলে দাও, আমি যদি মুসলমান হয়ে যাই, তোমার আল্লাহ আমাকে 4র্থ নাম্বার পুরস্কারটা কি দেবে? আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা জানাই দিল, ও মুসা, তুমি ফেরাউনকে বলে দাও, ফেরাউন তার রাজত্বকালে, তার জামানায় যে সংসদ পরিবেশন করবে, যার ক্ষমতা হচ্ছে সে বসে থাকবে, ক্ষমতা চালাইতে গিয়ে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ওই ফেরাউনের কোনোদিন একটি হাসি পর্যন্ত হবে না। সবাই সুবহানাল্লাহ। ফেরাউনকে অপার দেওয়া হলো, প্রস্তাব দেওয়া হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ফেরাউন, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা পুরস্কার তোমাকে নগদ আমার আল্লাহ তাআলা দিয়ে দেবে। আমার প্রিয় ভাইরা, এই প্রস্তাব শোনার সাথে সাথে ফেরাউন বলল, ও মুসা, যে 4টা প্রশ্নের উত্তর দিলে, বা যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা পুরস্কার আমাকে দিয়ে দেবে, এগুলো তো ভালো পুরস্কার, সুতরাং আমি ফেরাউন, একটু আমাকে সময় দাও মুসা, আমি বাড়িতে যাব, আর বাড়িতে যাওয়ার পর এসে তোমাকে সিদ্ধান্ত জানিয়ে দেব, সিদ্ধান্ত জানিয়ে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা জানাই দিল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও হাবিব, আমি হচ্ছি মানুষকে হেদায়েত করার, মানুষ কার ভাগ্যে হেদায়েত আছে আর কার ভাগ্যে হেদায়েত নেই, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানি। তাহলে হেদায়েতটা কি সবার ভাগ্যে আছে? সবার ভাগ্যে হেদায়েত নাই। আমি আজকে একটা জিনিস নোট করে দেখলাম, আমরা যে মুসলমান দাবি করি, কি দাবি করি বলেন তো দেখি? মুসলমান দাবি করি। আমি আজকে যে জিনিসটা নোট করে দেখলাম, আসলে আমরা কেউ মুসলমান হতে এখনো পারি না। ভাই আসো, মুয়াজ্জিন সাহেব আজান দিছে, আমরা চলো নামাজে যাই, সেই হচ্ছে প্রকৃত বন্ধু। আর যে বন্ধু বলবে, ভাই আজান তো দিছে, একটু পরে যাই, একটু ছবি দেখতেছি, একটু চা খাচ্ছি, একটু আড্ডা দিচ্ছি, তার মানে সে হচ্ছে আপনার প্রধান শত্রু, সে খুব প্রকৃত বন্ধু হতে আপনার পারে না। যেমন হামান কি করলো? ফেরাউনকে বলল, ও ফেরাউন, তুমি ছিলে প্রভু, এখন তুমি হয়ে যাবে গোলাম। আমি তো হামান তোমার বন্ধু, আমি কখনো এটা মেনে নিতে পারবো না। সে তো হলো নাস্তিক, সে মুরতাদ, সে কাফের, সে তো চাবে না যে ফেরাউন কালিমা পড়ে মুসলমান হয়ে যাক। আমার প্রিয় ভাইরা, 2য় নাম্বার প্রশ্ন করলো হামান, এবার ফেরাউনকে বলল, ও ফেরাউন, তুমি যদি মুসার কালিমা পড়ে
মুসলমান হয়ে যাও, তাহলে এতদিন তোমাকে মানুষগুলো যে তোমাকে কি বাদশাহ মেনেছিল, মানে বাদশাহ দেশের রাজা ছিল এতদিন, আর আজকে যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে দেশের মানুষগুলো যেরকম চলছে, তার মানে তুমি বাদশাহ থেকে তুমি হয়ে যাবে এখন প্রজা। কি হবে বলেন তো দেখি? প্রজা হয়ে যাবে। আমি হামান এই কথাটা কখনো মানতে পারি না। তাহলে দেখেন একটা বন্ধুর ভূমিকা কত দূর। একটা বন্ধু কিন্তু আপনাকে জাহান্নামেও নিতে পারে, আর একটা বন্ধু আপনাকে কি করতে পারে? জান্নাতেও নিতে পারে। তাহলে আপনি আমি যে বন্ধুটার পাশে আমরা সঙ্গ দেব, যে বন্ধুটাকে সিলেক্ট করব, তাহলে অবশ্যই আমাদের প্রথম নাম্বার যে কোয়ালিটি, প্রথম নাম্বার যে গুণটা দেখতে হবে, আমার এই বন্ধুটা নামাজ পড়ে কি না। যদি সে নামাজ পড়ে তাহলে আমরা সেই রকম বন্ধুকে গ্রহণ করব, বন্ধু হিসেবে আখ্যায়িত করব। কিন্তু সে যদি সুদ খায় তাহলে সে অবশ্যই আমাকে কি করবে? ওই সুদের সাথে মিশিয়ে দেবে। সে যদি ঘুষ খায় তাহলে অবশ্যই তার টার্গেট থাকবে, আমি নিজে তো ঘুষ খাই, আমার বন্ধুটাও যেন ঘুষ খায়, তার টার্গেটটাও হচ্ছে কিন্তু এইটা। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, দেখা যায় গ্রামের মধ্যে যে বন্ধুটা মদ খায়, জুয়া খেলে, এই মানুষটার সাথে যারা উঠবোস করে, এই মানুষটাও কিন্তু দেখা যায় এক সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে সে যদি মদ না খাইতে চায়, ওই বন্ধুর খপ্পরে পড়ে সেও কিন্তু একদিন মদ খাবে। কথা বলেন ঠিক কিনা? আমার তো মনে হয় আমার মুক্তাদিগুলো মদ খায় না। মদ খান আপনারা? কিন্তু বিড়ি সিগারেট ছাড়ে না। ছাড়েন না? এটা দেখা যায় বিড়ি সিগারেটও মানুষ জামাত করে খায়। এক বন্ধু যদি খাচ্ছে আরেক বন্ধু ভাই আমাকে একটা দেয়। তার মানে বোঝা গেল এ প্রকৃত বন্ধু হতে পারে না। আজকে বিড়ির লোভে, সিগারেটের লোভে আপনি আমার বন্ধুকে আখ্যায়িত করতে পারবেন না। দেখতে হবে বন্ধু যদি নামাজ পড়ে, এই হচ্ছে সত্যিকারে বন্ধু। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের বন্ধু করতে গেলে কি হতে হবে? যে নামাজ পড়ে তাদের সাথে আমাদের বন্ধুত্ব স্থাপন করতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বন্ধুদের ব্যাপারে বলে দিল, গোটা বিশ্ববাসীকে জানাই দিল, আল মারউ মা মান আহাব্বা আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা। আল্লাহর নবী, বিশ্ব নবী জানাই দিল, তোমরা সবার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারবে না। বন্ধুত্ব যদি তোমরা যার সাথে করবে, সে যদি নামাজি হয়, কাল কিয়ামতের মাঠে আমি বলে দিলাম তার সাথে তোমার হাসর নাসর হয়ে যাবে। তাহলে যে বন্ধুরা নামাজ পড়ে আমরা তাদের সাথে কি করব? বন্ধুত্ব স্থাপন করব। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই কথাটা জানিয়ে দিল, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীকে জানাই দিল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ তাআলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তাআলা মানুষকে সুন্দর আকৃতিতে তৈরি করেছি, উত্তম আকৃতিতে মানুষকে তৈরি করেছি, শ্রেষ্ঠ হিসাবে মানুষকে আখ্যায়িত করেছি। এই মানুষটা চলতে গেলে বন্ধুর প্রয়োজন আছে। এই মানুষটা চলতে গেলে মানুষের মাঝে দল থাকা দরকার আছে কিনা? দল থাকা দরকার আছে না? বন্ধু থাকা দরকার আছে কিনা? বন্ধু কেন হয়? প্রশ্ন তো হতে পারে। আপনার মনে যে জ্বালা, আপনার মনে যে ব্যথাগুলো আছে, তাহলে আপনি যদি একজন বন্ধুকে, যেমন আমি যদি সেলিম ভাইকে আমার মনের কথাগুলো খুলি বলি, তাহলে মনটা একটু হালকা হয়। কি হবে বলেন তো দেখি? বন্ধুর কাছে যদি আপনি আপনার দুঃখগুলো শেয়ার করেন, দুঃখের কথাগুলো বলে দেন, তাহলে মনটা কি হয়? হালকা হয়ে যায়, নিজেকে একটু ভালো লাগে। এই জন্য আমাদের চলতে গেলে বন্ধুর অবশ্যই প্রয়োজন আছে। আল্লাহ তাআলা বললেন শুধু বন্ধু নয়, এই মানুষগুলো চলতে গেলে এই মানুষের দল থাকতে হবে। কি থাকতে হবে বলেন তো দেখি? এই মানুষগুলো চলতে গিয়ে দল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোন দলের কথা বললো? আজকে তো আপনি আমি কি করতেছি? কোন দলের পিছনে ছুটতেছি? আজকে বাংলাদেশের মধ্যে একটা দল না, দুইটা দল না, বাংলাদেশের মধ্যে যদি দল হিসাব করা যায় তাহলে দেখা যাবে 20 থেকে 25টা দল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো জানি আওয়ামী লীগ, বিএনপি, এই দুইটাই মনে হয় দল না? আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, 1800 কত প্রকার দল তৈরি হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বললো? যারা ঈমানদার হবে, যারা মুসলমান হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য একটা দলের কথা বললাম। কি দলের কথা বললো? আল্লাহ তাআলা বললো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলে তোমরা সেই দলটা করো যেই দলের মধ্যে থাকবে
কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আমার প্রিয় ভাইরা, তাহলে আচ্ছা বলেন তো দেখি, আপনি আমি যে দলগুলো করেছি এই দলের মধ্যে খারাপ কাজ আছে কিনা? আমি কি আপনাদের বোঝাইতে পারলাম? আল্লাহ তাআলা বললো ওই দলটা করো যে দলের মধ্যে আমি যে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে তোমাদের আখ্যায়িত করলাম। তোমরা চলতে গেলে তোমাদের বন্ধুর প্রয়োজন আছে, তোমাদের দলের প্রয়োজন আছে, তো তোমরা সেই দলটা করো। কোন দলটা? যেই দলের মধ্যে যারা বলবে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা কি করবে? সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ মানে খারাপ কাজ থেকে কি করবে? ভাই এই কাজটা করা যাবে না। তার মানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝাই দিল যে তোমরা সেই দলটাই করো। আচ্ছা, আপনি আমি যদি দেখি আসলে সেই দল কি খুঁজে পাওয়া যাচ্ছে? যায় না। এখন আমরা তো দলে বিভক্ত হয়ে গেছি, কেউ বা আওয়ামী লীগ, কেউ বা বিএনপি, কেউ বা জাতীয় পার্টি, কেউ বা চরমনাই, কেউ বা আট্রসি, এইরকম দলে বিভক্ত হয়ে গেছি। আচ্ছা বলেন, আল্লাহর কোরআনে কি এইরকম দলের কথা আছে? আছে কি? আমি মানে বোঝাইতে পারতেছি না আপনাদেরকে। এইরকম দলের কথা আছে? আমরা সেই দলটাকে সাপোর্ট করব। কোন দলটাকে? কিছু কিছু দল আছে যারা কি করলো, এই দলগুলো কিছু কিছু দলের মধ্যে আছে তারা কি করলো, রাস্তার মধ্যে নামাজ পড়ে, তারা রাস্তার মধ্যে মুনাজাত করে, তারা আন্দোলন শুরু করে দেয়। আর কিছু কিছু দল আছে বাংলাদেশের মধ্যে দেখা যায় আমার প্রিয় ভাইয়েরা, এই দলগুলোর মধ্যে তারা যখন আলোচনা সভা শুরু করে দেয় ওই সময়ের মধ্যে তারা কি করে, গান দিয়ে আলোচনা শুরু করে দেয়, নৃত্য দিয়ে আলোচনা শুরু করে দেয়, বাদ্যযন্ত্র বাজিয়ে তারা আলোচনা শুরু করে দেয়। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহ তাআলা বলল কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, মানে যারা সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজ থেকে নিজেকে নিষেধ করবে, তোমরা সেই দলটা করো। কোন দলটা? তাহলে যারা কি করলো, আলোচনা করতে গিয়ে কোরআন তেলাওয়াতকে বাদ দিয়ে তারা কি করলো, গান দিয়ে পরিবেশন করলো, গান দিয়ে আলোচনা সভা শুরু করে দিল। আর একটা দল আছে তারা কি করলো, নামাজের যখন ওয়াক্ত হয়েছে তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে তারা নামাজ পড়ে তারা আন্দোলন শুরু করে দিল। তাহলে আমরা কোন দলের মধ্যে থাকবো? কোনটা দলের মধ্যে? যারা নামাজ পড়বে সেই হচ্ছে আমার প্রকৃত বন্ধু, তাকেই আমরা কি করব, সাপোর্ট করব। কিন্তু আমরা তখন বলতেছি এটা কি দলীয় স্লোগান? না। তাহলে আপনি আমি আজকে আমরা সিদ্ধান্ত করব কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, এটা আমাদের দেখার বিষয় আছে। যে কোরআনের কথা বলবে, যে হক কথা বলবে, আমরা সেই দলটাকে সাপোর্ট করব। কথা বলেন ঠিক কি না? কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা তো নয় পরিচয়, আমরা মুসলমান। কথা বলেন ঠিক কি না? তাহলে আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে জাতীয় পার্টি, এটা আমাদের দেখার বিষয় না। যে কোরআনের হক কথা বলবো, যে দলের মধ্যে আমরা পাবো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আমরা সেই দলটাকে সাপোর্ট করবো। কথা বলেন ঠিক কি না? তাহলে আমাদের সিদ্ধান্ত, আমরা মুসলমান, আমাদের একটা স্লোগান থাকতে হবে। যে স্লোগানটার কথা বলছে আমরা যে মুসলমান, তাহলে কে আওয়ামী লীগ, কে বিএনপি, এটা আমাদের দেখার বিষয় আছে না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাতে ইসলাম, এটা তো নয় পরিচয়, আমরা মুসলমান, এটা তো নয় পরিচয়, আমরা মুসলমান। তাহলে আমাদের স্লোগান কি হবে? আমরা মুসলমান। কি বললাম বলেন তো দেখি? আমরা মুসলমান। আমার প্রিয় ভাইরা, তাহলে দল আমাদের কোনটা করতে হবে? যেই দলের মধ্যে কি ভালো পরামর্শ থাকবে, যেই দলের মধ্যে কি হবে কোরআনের কথাগুলো বলা হবে। আমার প্রিয় ভাইরা, এই তো 2 দিন হয়ে